রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও বীরভূমের বোলপুরের ভুবনডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে শাস্ত্রবিধি মেনে দুর্গা প্রতিমার গায়ে পবিত্র মাটি অর্পণের কর্মসূচি পালিত হয়। এদিন সকালে পুজো অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়, যেখানে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। ধর্মীয় সঙ্গীত, ভক্তিমূলক পরিবেশ এবং মানুষের উৎসাহে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে শাস্ত্রবিধি অনুযায়ী বিভিন্ন ধর্মীয় আচার পালনের পাশাপাশি পুজো, হোম ও যজ্ঞের আয়োজন করা হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণে সমগ্র পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। কমিটির সদস্যরা জানান, রথযাত্রার দিন দুর্গা প্রতিমার গায়ে পবিত্র মাটি লাগানোর এই প্রাচীন রীতি বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। পরম্পরা ও সংস্কৃতিকে ধরে রাখতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। সর্বশেষে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। সর্বজনীন পুজো, সবার পুজো, সকলের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নেব এবং প্রত্যেকের মধ্যে একটা ভৌভাতৃত্বের বন্ধন থাকবে এবং ভুবনডাঙ্গার ঐতিহ্য, ভুবনডাঙ্গার আদর্শ, অতীতের যাদের মহান ত্যাগ এই মন্দির নির্মাণের ক্ষেত্রে বা অন্যান্য সামাজিক ক্ষেত্রে তাদেরকে প্রত্যেককে আজকের এই পবিত্র দিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এবং সকল বোলপুরবাসীকে পুজো কমিটির পক্ষ থেকে নতজোরে নমস্কার করে আহ্বান জানাচ্ছি। আসুন, আপনারাও আনন্দের অংশীদার হন। নমস্কার। হ্যাঁ, আজকে সব ইউথ ফোর্স আছে তো, ওরা খাটতে পারে বেশি, বলতে পারে কম, কিন্তু খাটতে পারে প্রচণ্ড। তো যাই হোক, সকলের জন্য শান্তিনিকেতন রোডে ওপরে বিকালবেলা থেকে একটু জিলাপি এবং একটু পাঁপড় ভাজার ব্যবস্থা করেছে। সকলকে অনুরোধ করব, রথ দেখতে যাওয়া হবে, কলা বেচার মতন হবে এবং এখানে আপনারা সকলে জিলাপি এবং পাঁপড় স্বাদ গ্রহণ করে যাবেন। সকলকে আমন্ত্রণ থাকলো। আমার নাম নিবিড় ব্যানার্জি। বছরে নেয় এইবারও আমরা ভুবনডাঙ্গা আদি সর্বজনীন দুর্গাপুজোর সূচনা করলাম। প্রত্যেক গ্রামবাসীকে নিয়ে আমরা সিনিয়র জুনিয়র প্রত্যেকেই পুজোর সূচনা করলাম। মায়ের চরণে আমরা যে মাটি দেই, আমাদের এটা প্রচলিত আছে। আমাদের আমাদের যারা সিনিয়র ছিলেন, আগে ছিল, তাদের দ্বারাই আমরা শিখেছি। এটা আমাদের ভুবনডাঙ্গার প্রচলিত একটা প্রোগ্রাম, যে রথের দিনে আমরা মায়ের চরণে আমরা মৃত্তিকা দিই। সেই মৃত্তিকা দিয়ে আমরা আজকে আমাদের দুর্গাপুজোর সূচনা করলাম। সকলের আমাদের আশীর্বাদ আমাদের মাথার উপর যেন থাকে, আমরা যেন এই পুজোটা সুষ্ঠুভাবে শান্তিভাবে যেন পরিচালনা করতে পারি, শেষ করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, এই বছর আমাদের 82 আমাদের পুজোতে পা দিল এবছর। খুব পুরনো পুজো। তখন বোলপুরে 3টে পুজো হয়। প্রথম রেল ময়দান হয়, তারপর আমার জানা যতদূর রেল ময়দান, বানগোড়া, তারপর ভুবনডাঙ্গা। আমাদের আর এই এলাকার মধ্যে এই 3টে পুজোই তখন হতো। পুরা বোলপুরের মধ্যে আর কোনো পুজো তখন হতো না। আমাদের পুজোটা বোলপুরের মধ্যে 3 নম্বর পুজো, মানে রেল ময়দান প্রথম, বানগোড়া তারপর আমাদের 3 নম্বর। আর মৃত্তিকা আজকে প্রত্যেক গ্রামবাসী খুবই আনন্দের সাথে আছে। আমরা আজকের দিনেই আবার পুরা গ্রামবাসী মিলে আমরা বিকেলে জিলিপি পাঁপড়ে খাওয়ার, রথযাত্রা যে জগন্নাথ দেবের রথযাত্রা, তার জন্য জিলিপি পাঁপড়ে খাওয়ারও আমরা আয়োজন করেছি। সেটা আমাদের বিকেলে অনুষ্ঠানটা আছে। প্রত্যেক গ্রামবাসী আজকে খুবই আনন্দিত। আজকে মায়ের চরণে সবাই মিলে মৃত্তিকা দিয়েছে। হ্যাঁ, মায়ের আশীর্বাদ সবাই চাই যে মা আমাদের আশীর্বাদ করুন, আমাদের ভুবনডাঙ্গাকে শান্তি রাখুন, ভুবনডাঙ্গা যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ভুবনডাঙ্গা যেন উন্নতি শিখরে এগিয়ে যায়। আমার নাম হচ্ছে তন্ময়।